ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। অষ্টম বেতন কমিশনের চমক। 60% না 70% দিয়ে কোনটা যুক্ত হবে মূল বেতনে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন 2026 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হতে চলেছে। তবে কমিশনের সুপারিশ 2027 সালের জুন মাসের মধ্যে আসার সম্ভাবনা থাকায় কর্মচারীদের মধ্যে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে মূল বেতনের সঙ্গে বর্ধিত মহার্ঘ ভাতা দিয়ে 60% নাকি 70% একীভূত হবে। বিশ্লেষণ ও সরকারি নিয়ম অনুযায়ী এই প্রশ্নের সঠিক উত্তর হলো মাত্র 60% দিয়ে মূল বেতনের সঙ্গে একীভূত হবে। প্রতিটি বেতন কমিশনের ক্ষেত্রেই একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয় যা এই বিভ্রান্তি দূর করে। শুধুমাত্র বাস্তবায়নের তারিখ পর্যন্ত অর্জিত মহার্ঘ ভাতা দিয়ে মূল বেতনের সঙ্গে একীভূত করা হয়। অর্থাৎ সুপারিশ আসতে বিলম্ব হলেও সরকার 1 জানুয়ারি 2026 তারিখটিকে বাস্তবায়নের তারিখ হিসাবে বিবেচনা করবে এবং সেই তারিখ পর্যন্ত অর্জিত 60% ডিএকেই নতুন মূল বেতনের সঙ্গে একীভূত করবে। 70% ডিএ একীভূত হবে না। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।